সয়াবিন তো বাড়িতে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে একবার আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা কোনোদিনও ভুলবেন না। সামান্য ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আপনারাও এরকম দুর্দান্ত স্বাদের চিলি সয়াবিন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি হলো চিলি সয়া। চিলি সয়া বানানোর জন্য প্রথমেই লাগবে সয়াবিন। এখানে আমি 80 গ্রাম সয়াবিন নিয়েছি। আগে থেকেই উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাড করবেন সামান্য লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। আর এখানে থাকছে 2 চামচ মতো ময়দা। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এরপর 1 চামচ মতো সাদা তেল অ্যাড করে আবারও ভালোভাবে সয়াবিনগুলো মেখে নিতে হবে। দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবেই কোট হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে সয়াবিনগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবেন। খুব বেশি ভাজবেন না, যাতে পুড়ে যায় বা বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু এটা আপনারা তুলে নেবেন। এবার সয়াবিনগুলো তুলে নিলাম। এরপর ওই কড়াইতে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে 4 থেকে 5 কোয়া মতন রসুন এবং 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। এরপর সামান্য একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দেবেন 1 চামচ আদা বাটা। মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দেবেন পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। একটা পেঁয়াজ, অর্ধেকটা ক্যাপসিকাম এবং একটা ছোট সাইজের টমেটো ইউজ করেছি। এখানে টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজটা কিউবের আকারে কেটে নিয়েছি। এরপর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবেন। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর এখানে আমি 1 চামচ মতো টমেটো সস এবং 1 চামচ মতো সয়া সস ব্যবহার করেছি। একসাথেই মিশিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। আবারও খুব ভালোভাবে এখানে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। এরপর এখানে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেবেন। সমস্ত উপকরণ ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নেবেন। এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন বা রুটির সাথেও কিন্তু খেতে পারেন। সামান্য একটু জল দিয়ে দেবেন। এখানে আমি আলাদাভাবে গ্রেভিটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার কিন্তু দিচ্ছি না। এখানে যেহেতু ময়দা দিয়ে আমি সয়াবিনটা ভেজেছি, তাই যতটা গ্রেভি ঘন হওয়ার দরকার সেটা এমনিতেই হয়ে যাবে। এবার সামান্য একটু ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ফুটতে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিলি সয়া। তাহলে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রকম একটি দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন
এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।